এখনই এলাম, এখনই বলতে কিছুক্ষণ আগে এসে স্নান করলাম, বাইরে থেকে টিফিন করে এসেছি। আর এদিকে মা ভাত ডাল আর হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছে। এখন বাজে 1:30। কি রান্না করবো কিচ্ছু খুঁজে পাচ্ছি না। ওখানে গেলাম, ডাক্তার দেখিয়ে ডাক্তার বলছে স্পন্ডেলাইসিস কিছু একটা টাইপের হয়েছে। তো 10 দিনের মতো ওষুধ দিয়েছে, ওষুধগুলো খেয়ে টেস্ট করতে দিয়েছে, একটা এমআরআই দিয়েছে, এক্স রে এগুলো সব করতে হবে, করে ডাক্তারটা দেখাতে হবে। তো কি হয়েছে তো দেখি ওটা করে তারপর আবার 10 দিন পর ডাক্তারের কাছে যাব। বাইরে না বেটু, দরজা বন্ধ করো। আবার হচ্ছে ডাক্তারের কাছে যাব। তো মা এখানে রান্না মোটামুটি কিছু মানে সেরকম কিছু করেনি বলতে, ঘরে তো সবজি কিছুই নেই, কদিন ধরেই সবজি কিছুই নেই, তো কী বা করবে। তো সেই জন্য দেখি মা ওইটা করেছে, ওইটাই অনেক। আর আমি সেই মাত্র স্নান করলাম, স্নান করে একটু জল খেয়ে কোমরে বেল্ট নিয়ে তারপরে একটু বসলাম। তো দেখা যাক কী রান্নাটা করি, কিছু খুঁজে পাচ্ছি না, আলু ছাড়া ঘরে কিচ্ছু নেই। দেখি কিছু একটা করতে হবে, আলু সেদ্ধ দিয়ে কিছু করবো। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, কিছু ভালো লাগছে না। চলো আর এইগুলো করে রান্নাটা করে খেতে, কারণ 1:30 বাজে। বাবা এখন ঘরে আসবে খেতে, বাবা পুজো করতে গেছে। তো যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া সেই জন্য আর কি, ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে বাবাকে দিয়ে ছেলেকে খাইয়ে নিজে খেয়ে একটু শোবো, ঘুম পাচ্ছি, খুব শরীরটাও খুব একটা ভালো লাগছে না। তো এগুলো করে তারপরে একবারে তোমাদের সাথে কথা বলবো বিকেলবেলা। এই যে এখানে ভাত করেছে মা, এখানে ডাল করেছে, এখানে ডাল আর দেখি কিছু একটা বানাবো। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ, আলু সেদ্ধ করে রেখেছে। এই আলু সেদ্ধটা দিয়ে কিছু একটা বানিয়ে নেবো। শরীরটা ভালো নেই, তাই একটু বাবা আজকে বসেছে ছেলেকে ভাত খাওয়াতে। তো আমার সাথে কথা বলতে বলতে ভাত খাওয়াচ্ছিল, বুঝতে পারিনি যে ভিডিও করছি বলে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা একটু রেডি হলাম। আর বাবা বলছে চলো একটু মানে বাজার থেকে একটু ঘুরে আসি, আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তার জন্য আর কি নেমন্তন্ন ছিল। সে একটু মানে আজকে শরীরটা ভালো আছে, তাই বললাম চলো তাহলে যাই, তোমার সাথে ঘুরে আসি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে বাজারে চলে এসেছি, বাজারে পৌঁছে গেছি। এই যে একটা দোকানে, মানে এখানে আমরা সারা বছর মাল তুলি বা সারা বছর এখান থেকে শপিং করা হয়, পুজোর বাজার বা আদার্স সব কিছুই। ওই জন্য এখানে নেমন্ত্রণ ছিল বলে এখানে এলাম। আর এত ঠান্ডা লাগছিলো, কোল্ড ড্রিঙ্কসটা আমি খেলাম না, অল্প একটু খেয়ে দিয়ে দিয়েছি। আরেকটা দোকানে এসেছি, এখানে হচ্ছে মানে ফার্নিচার, মানে ঘরের যাবতীয় সব কিছু এখান থেকে নেওয়া হয় বা নিয়েওছি। এই জন্য আর কি এখান থেকে নেমন্ত্রণ ছিল, তাই একটু দেখা করতে এলাম। একটু দেখা করে একটু বসে গল্প সল্প করে আর বাড়ি চলে যাবো, কারণ অনেকটা রাত হয়েছে, প্রায় 9টা 9:30 মতো বাজে, তার জন্য আর কি। তো বাড়ি চলে যাবো এখন। এইমাত্র ঘরে এলাম। তো আজকে অক্ষয় তৃতীয়া, তার জন্য একটি বাজারে নিমন্ত্রণ ছিল, তো গিয়েছিলাম রেডি হয়ে এখানে। আচ্ছা তুমি যাও, মানে ও ক্যামেরার সামনে আসবে না, ওটা প্রতিজ্ঞা করে নিয়েছে যে ক্যামেরার সামনে আসবে না। তো আমি আর ওর বাবাই গিয়েছিলাম, আর এখানে সামনে একটা নিমন্ত্রণ ছিল দোকানে, তো সেখানে ছেলেটাকে নিয়ে গেছিলাম। তো আমি এখন শাড়িটা খুলে দেবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু অন ক্যামেরায় কথা বলি। যা সরো। তো এখন বাজে হচ্ছে 9টা, এখন আমাকে শাড়ি চেঞ্জ করে নাইটিটা পরে আমাকে রান্না করতে হবে। আর সত্যি কথা বলতে আজকে আমার একটু শরীরটা ভালো আছে, তাই তোমাদের সাথে একটু ফ্রিভাবে কথা বলতে পারছি। আর আজকে গরমটা কিন্তু বেশ লাগছে, কালকে বৃষ্টিটা হয়তো ওয়েদারটা ঠিক ছিল, কিন্তু আজকে গরমটা খুব বেশি লাগছে। তো রাতেবেলা একটু নিশ্চিন্তে ঘুমোবো, খাওয়া দাওয়া করে নিই, খিদেও পেয়েছে। আটা মেখে গিয়েছিলাম, রুটিটা বানাবো। আর দেখি সবজি কিচ্ছু নেই, আলু দিয়ে কিছু একটা করবো, হয় আলুর তরকারি করবো, নাহলে ডাল করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো এখানে তোমাদের সবাইকে টাটা, সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।